Assalamu alaikum. Welcome to Zaman Analytics Hub's Data Analytics Crash Course. Today our lecture number is 8 based on Python, day 8, numbers in Python. পাইথনের নাম্বার কিভাবে কাজ করে, কত ধরনের নাম্বার ইনপুট করা যায় সেটা আজকে জানবো। There are three numeric types in Python. পাইথনে তিন ধরনের নিউমেরিক টাইপ থাকে। নিউমেরিক টাইপ মানে কি সাংখ্যিক ধরন থাকে, ঠিক আছে? তো এই তিনটার মধ্যে কি কি আছে? ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, ফ্লোট মানে হচ্ছে দশমিক সংখ্যা, কমপ্লেক্স মানে হচ্ছে জটিল সংখ্যা, ঠিক আছে? তো এরপরে আসি, একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি কোনটা কি জিনিস। এক্স ইজ ইকুয়াল টু ওয়ান, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? এটাকে আমরা ইন্টিজার বলি। ওয়াই ইজ ইকুয়াল টু 1.2, এটাকে বলি ফ্লোট, দশমিক। জেড ইজ ইকুয়াল টু 2j, এরকম টাইপের সংখ্যাকে আমরা বলে থাকি কমপ্লেক্স। ওকে, তো আমরা এটাকে রান করি। রান করলাম, এরপরে আমরা এই নাম্বারগুলোর টাইপ গুলো একটু জানার চেষ্টা করব। কেমন, কোনটার কি টাইপ, এক্স এর টাইপ, ওয়াই এর টাইপ, জেড এর টাইপ, ঠিক আছে? রান করলে আমরা দেখতে পাচ্ছি ক্লাস ইন্টিজার, এক্স এর ক্লাস হচ্ছে ইন্টিজার। ওকে, এক্স ভ্যালু 1 ছিল, এই জন্য এটা ইন্টিজার। ওয়াই হচ্ছে 1.2, এটা দশমিক ছিল, এই জন্য ফ্লোট দেখাচ্ছে। এর পরে হচ্ছে জেড ইজ ইকুয়াল টু 2j, এটা কমপ্লেক্স, এই জন্য এখানেও কমপ্লেক্স দেখাচ্ছে। গট ইট? এবার আমরা নিচে একটু যাই। ইন্টিজার কি জিনিস? ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, সোজা কথা, সেটা প্লাসও হইতে পারে, মাইনাসও হইতে পারে, যেটাই হোক না কেন সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা হলে এটাকে আমরা বলি ইন্টিজার, ঠিক আছে? একটু রান করি। এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান দিয়ে দিলাম। এবার টাইপ অফ এক্স রান করলে ইন্টিজার, টাইপ অফ ওয়াই রান করলে ইন্টিজার, টাইপ অফ জেড রান করলে এটাও ইন্টিজার। মাইনাস তাতে কোনো যায় আসে না, ঠিক আছে? পূর্ণ সংখ্যা হইলেই হবে। এরপর আসো ফ্লোট। ফ্লোটের কথা যদি বলতে যাই, দশমিক মানে দশমিক শূন্য থাকলেও সেটাই দশমিক, মাইনাস দিয়ে থাকলেও সেটাও দশমিক। এখানে আমরা রান করি। এক্স এর মান 1.2, ওয়াই ইজ ইকুয়াল টু 2.0, জেড ইজ ইকুয়াল টু সামথিং মাইনাস সামথিং। ওকে, লেটস প্রিন্ট দ্য টাইপ অফ এক্স, ইট উইল shows that is a float. Type of y, it's also float. Type of z, it's also float. কেমন? এরপরে যদি আমরা এইটাকে একটু রান করার চেষ্টা করি, এটা কি দেখাবে একটু ভালো মতো খেয়াল করেন। a is equal to 58 e to the power 3, 25 e to the power 8, এরপরে হচ্ছে c is equal to minus 52 সামথিং এলস। এটা দেখি, এটা হচ্ছে ফ্লোট দেখাচ্ছে। আমি একটু যদি আপনাদের প্রিন্ট করে দেখাইতে চাই যে আসলে এর ভ্যালুটা কি রকম, প্রিন্ট অফ এ এবং টাইপ অফ এ একসাথে প্রিন্ট করি। দেখেন, e টু দি পাওয়ার 3 মানে হচ্ছে তিনটা শূন্য বসবে, তারপরে দশমিক দিয়ে সামথিং চলে আসবে, ঠিক আছে? এই যে দশমিক চলে আসছে, এই জন্য এটা ফ্লোট হয়ে গেছে। তার মানে আমরা বুঝলাম ই থাকলে সেটা কি ফ্লোট হয়ে যাবে। কেমন? নেক্সট, নেক্সট হচ্ছে আমাদের প্রিন্ট, আমরা প্রিন্ট বি প্রিন্ট করি। কেমন? প্রিন্ট বি। ওকে, লেটস রান ইট। দেখেন, এখানে ছিল 25 e টু দি পাওয়ার 8, তাহলে 25 এর পরে 8টা শূন্য চলে আসছে, এরপরে দশমিক জিরো চলে আসছে। দশমিক থাকা মানে এটা ফ্লোট। কেমন? তার মানে ই বড় ছোট যেই পাওয়ারেই থাকুক না কেন সেটা কি হয়ে যাবে? দশমিক হয়ে যাবে। এরপরে তো অবশ্যই এটা দশমিক এমনিতেই আছে, আবার কি চেক করা লাগে? হ্যাঁ, এটাও একটু প্রিন্ট করি। প্রিন্ট সি। ওকে, দেখেন এটাও দেখাচ্ছে, ঠিক আছে? ফ্লোট। এরপরে যদি আমরা আসি কমপ্লেক্স, কি ধরনের কি কমপ্লেক্সের কথা বলতে গেলে, প্লাস এই 8j এরকম জে থাকলে, একটা লেস জে থাকলে সেটাই কি হয়ে যাবে? কমপ্লেক্স হয়ে যাবে। ওয়াই এক্স ইজ ইকুয়াল টু সামথিং, ওয়াই ইজ ইকুয়াল টু জেড ইজ ইকুয়াল টু। ওকে, এরপরে আসেন টাইপ অফ এক্স রান করি। হ্যাঁ, ফ্লোট, ফ্লোট, ফ্লোট। ও, এটা রান করিনি এই জন্য, আগে এটা রান করি, ঠিক আছে? রান করলাম। এবার টাইপ অফ এক্স ইজ ইকুয়াল টু, এটা কমপ্লেক্স চলে আসছে। টাইপ অফ ওয়াই কমপ্লেক্স,
টাইপ অফ জেড ইজ ইকুয়াল টু কমপ্লেক্স, ওই যে একটা জে লেজ আকারে ছিল, ঠিক আছে। কনভার্সন আর কাস্টিং অফ নাম্বারস ইন পাইথন, নাম্বার কিভাবে কাস্টিং করবেন, ঠিক আছে। আমরা তিনটা নাম্বার নিলাম, ইন্টিজার, এটা হচ্ছে ফ্লোট, এটা কমপ্লেক্স, ঠিক আছে। রান করি একটু কেমন। এরপরে কনভার্ট ইন্টিজার টু ফ্লোট, ইন্টিজার থেকে ফ্লোটে কনভার্ট যদি করি, বেশি কিছু না, জাস্ট একটা ফ্লোট কমান্ড সামনে দিয়ে দিলে হয়েছে। এক্স হচ্ছে আমাদের ইন্টিজার, তার সামনে কি দিয়ে দিলাম, এ ইজ ইকুয়াল টু ফ্লোট অফ এক্স, তাহলে প্রিন্ট অফ এ ইজ ইকুয়াল টু, দেখবেন যে কি ফ্লোট চলে আসছে, ঠিক আছে। এটা কিন্তু ইন্টিজার ছিল, এখন ফ্লোট হয়ে গেছে, দ্যাটস ইট। সামনে একটা ফ্লোট কমান্ড দিয়ে দিলে হয়ে গেছে। এরপরে আসেন কনভার্ট ফ্রম ফ্লোট টু ইন্টিজার, ইন্টিজার থেকে ফ্লোটে কনভার্ট করতে গেলে কি করতে হবে, দেখেন বি ইজ ইকুয়াল টু ইন্টিজার, মানে জাস্ট একটা ইন্ট, এই যে কমান্ডটা এটা দিয়ে দিলে হবে। ওয়াই কিন্তু ছিল ফ্লোট 2.5, এর সামনে আইএনটি যুক্ত করে দিছি কমান্ডটা। এখন এটাকে যদি রান করি, দেখেন কি হচ্ছে, এটা 2 হয়ে যাচ্ছে, 0.5টা ভ্যানিশ হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের আসল খেলা, হ্যাঁ। এবার আসেন কনভার্ট ফ্রম ইন্টিজার টু কমপ্লেক্স, সি কি ছিল, সি 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 সি, আচ্ছা কমপ্লেক্স, এই যে এক্স ইজ ইকুয়াল টু 5 ছিল, ঠিক আছে। এটা একটু প্রিন্ট করি, প্রিন্ট সি, হ্যাঁ, 5 প্লাস 0 জে, ঠিক আছে। এই যে আমরা যদি চাই ইন্টিজার থেকে, ইন্টিজার ইন্টিজার বা ফ্লোট থেকে কমপ্লেক্সে যাইতে পারবো, কিন্তু আমরা কখনো কি করতে পারবো না, কনভার্ট এ কমপ্লেক্স ডাটা ইনটু ইন্টিজার অর ফ্লোট, কমপ্লেক্স ডাটা থেকে ইন্টিজার কিংবা ফ্লোটে আমরা নিয়ে যেতে পারবো না, কেমন। তো এরপরে আসেন র্যান্ডম নাম্বার, র্যান্ডম নাম্বার কি, পাইথন ডাজন্ট হ্যাভ এ র্যান্ডম ফাংশন, এরকম র্যান্ডম কোনো ফাংশন নেই, বাট উই ক্যান ইউজ দ্য র্যান্ডম মডিউল ইনস্টেড, ওকে। র্যান্ডম মডিউল কি জিনিস, আমরা যদি ইম্পোর্ট র্যান্ডম করি, এরপরে প্রিন্ট র্যান্ডম ডট র্যান্ড রেস, মানে আমি একটা রেঞ্জ দিয়ে দিলাম, র্যান্ডম নাম্বারের রেঞ্জ দিয়ে দিলাম 1 থেকে 10 পর্যন্ত, ঠিক আছে। এই 1 থেকে 10 পর্যন্ত যে কোনো একটা নাম্বার সে প্রিন্ট করে দেখাবে, ঠিক আছে। এটাকে আমরা বলে থাকি র্যান্ডমলি সিলেকশন, হ্যাঁ। প্রিন্ট র্যান্ডম ডট র্যান্ড রেঞ্জ 1 থেকে 10, এবার রান করে দেখি কত আসে, 6 চলে আসছে। ঠিক এই কমান্ডটা আরেকবার একটু রান করি, কত আসে, এরকমই 6 চলে আসে। এই যে এবার দেখেন 9 চলে আসছে, ঠিক আছে। জাস্ট লাইক দ্যাট। এবার একটু আরেকবার দিই, এবার 8 চলে আসছে, দেখছেন। তো ইম্পোর্ট র্যান্ডম বলতে এটাই বোঝায় যে র্যান্ডম যে কোনো একটা রেঞ্জ থাকবে, এই রেঞ্জের মধ্যে যে কোনো একটা র্যান্ডম নাম্বার সে প্রিন্ট করে দেখাবে। ওকে, এটাই ছিল আজকের মতো, ধন্যবাদ সবাইকে।